দেবেন্দ্র বিজয় সেই কাগজের টুকরাখানি লইয়া তখনই পাঠ করিলেন। তাহাতে লিখিত ছিল, মামিমা, পত্র পাইবা মাত্র আসিবেন, আপনার জন্য একখানা গাড়ি পাঠাইলাম। মামা বাবুর অবস্থা বড় মন্দ। শচীন্দ্র। দেবেন্দ্র বিজয় হতবুদ্ধি হইয়া পড়িলেন। বিস্ময়, ক্রোধ ও আশঙ্কা যুগোৎপদ তাহার হৃদয় অধিকার করিল। এখনকার মতো যন্ত্রণাময় ভীষণ অবস্থা তিনি জীবনে আর কখনো ভোগ করেন নাই। দেবেন্দ্র বিজয় কিঞ্চিত চিন্তার পর কহিলেন, শ্রীশ, সে গাড়িখানা তুমি দেখেছ? হ্যাঁ, দেখেছি। গাড়িখানা একেবারে বাড়ির সামনে এসে দাঁড়ায়। শচীন্দ্র প্রায় 2 ঘন্টা গেছে। হ্যাঁ, 2 ঘন্টার বেশি হবে। তোমার মামিমা 1 ঘন্টা গেছেন। হ্যাঁ। কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে তিনি জানতেন? থানায়। যেখানে শচীন্দ্র গেছে? আগে হ্যাঁ। শচীন্দ্র কি যাওয়ার সময় গাড়িতে গিয়েছিল? না মহাশয়। শচীন্দ্র যখন যায় তখন পাহাড়ওয়ালার সঙ্গে গাড়ি আনে নাই? না, গাড়ি তো দেখি নাই। তবে হাঁটিয়া গিয়াছে? হ্যাঁ, তিনি দৌড়ে আপনাকে দেখতে গেলেন। সে পাহাড়ওয়ালাও তখনই সঙ্গে ফিরে গিয়েছিল কি? আগে গিয়েছিল। শচীন্দ্রের সঙ্গে গিয়েছিল? না মাস্টার মশাই, পাহাড়ওয়ালা অন্য পথ দিয়ে ছুটে গেল। তুমি সে পাহাড়ওয়ালার কত নম্বর জানো? জানি, 35। এখন যদি তুমি সে লোকটাকে দেখো, চিনতে পারো? আগে হ্যাঁ। তবে তুমি এখনই থানায় যাও, আমার নাম করে রামকৃষ্ণবাবুকে বলো যে আমি এখনই 35 নম্বরের পাহাড়ওয়ালাকে চাই, তিনি তোমার সঙ্গে যেন তাকে পাঠান। নমস্কার। গল্পের সেরা সময় নিয়ে আমরা এসে গিয়েছি আপনার দরবারে, গল্প শোনার আনন্দে আপনার মন ভরিয়ে দিতে। বাংলা সাহিত্যের অমূল্য ভাণ্ডার থেকে আপনার জন্য বাছাই করে এনেছি সেরা গল্প। আপনার গল্প শোনার সময়টা সেরা সময় করে তুলতে গল্প পাঠ শুরুর আগে একটি অনুরোধ। আমাদের এই প্রয়াস আপনাকে আনন্দ দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে। আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই ইউটিউব চ্যানেলের যাবতীয় উপস্থাপনার স্বত্বাধিকারী সুশীল মজুমদার ক্রিয়েশনস। কোথাও এই ইউটিউব চ্যানেলের উপস্থাপনাগুলির কোনো অংশ সম্প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আজ শুনুন 5 কড়ি দের রহস্য উপন্যাস মায়াবিনীর 2য় পর্ব। দেবেন্দ্র বিজয় বহির বাটিতে বসিয়া ভাবিতে লাগিলেন। এমন সম্মুখীন ভীষণ বিপদে হঠাৎ কার্যে হস্তক্ষেপ করিলে কার্য সফল হওয়া দূরে থাক, বরং ইষ্ট করিতে বিস্ময় ফল প্রসব করিবে। তাহা দেবেন্দ্র বিজয় বুঝিলেন। এখন তাহাকে ধীর ও সংযত চিত্তে একটির পর একটি করিয়া অনেকগুলি কার্য সম্পন্ন করিতে হইবে। রেবতীকে যে জুমেলিয়া অপহরণ করিয়াছে তদ্বিষয়ে দেবেন্দ্র বিজয়ের তিলমাত্র সন্দেহ রহিল না। এই জন্যই কি জুমেলিয়া দেবেন্দ্র বিজয়কে পত্রে জানাইয়াছিল যে তাহার পত্র পাঠ সমাপ্ত হইবার পূর্বে তিনি পরাজিত হইলেন। রেবতী গোয়েন্দা পত্নী, তাহাকে গৃহের বাহির করা বড় সহজ ব্যাপার নহে, অবলীলায় সমাধা হইবারও নহে। জুমেলিয়া প্রতিজ্ঞা পূর্ণ করিয়াছে, অতি কৌশলপূর্ণ চাতুরীর খেলা খেলিয়াছে। রেবতী যতই কেন বুদ্ধিমতী হউন না কেন, জুমেলিয়ার প্রতারণা জাল ছিন্ন করা তাহার সাধ্যাতীত। যে লোক সংবাদ আনিয়াছিল সে পাহারাওয়ালা পুলিশের লোক, বিশেষত সেখানকার থানার ও রামকৃষ্ণবাবুর তাঁবের। তাহাকে রেবতী কি প্রকারে সন্দেহ করিবেন? যদি সন্দেহের কিছু থাকিত, শচীন্দ্র পূর্বেই ছুটিয়া আসিয়া তাহাকে প্রকৃত সংবাদ জানাইত। কিন্তু তাহা না করিয়া সেই শচীন্দ্রই যখন তাহাকে যাইবার জন্য পত্র লিখিয়াছে, তখন আর রেবতীর অবিশ্বাসের কারণ কোথায়? আরও একটা বিশেষ চিন্তায় দেবেন্দ্র বিজয়ের মস্তিষ্ক একেবারে আলোড়িত করিয়া তুলিল।
শচীন্দ্র এখনো ফিরিল না কেন? জুমেলিয়া কি প্রকারে তাহাকে প্রত্যাগমনে বাধা ঘটাইল? পত্রখানি যাহা শচীনের লিখিত বলিয়া স্থিরীকৃত সম্পূর্ণরূপে জাল, অবিকল শচীন্দ্রের হস্তলিপি রেবতী তাহাতে সহজেই প্রবঞ্চিত হইয়াছেন। যাহাতে সামান্য মাত্র সন্দেহের সম্ভাবনা না থাকে, এই জন্য ষড়যন্ত্রকারীরা শচীন্দ্রের প্রস্থানের পর আরও 1 ঘণ্টা সময় অপেক্ষা করিয়া শচীন্দ্রের নামে জালপত্র লিখিয়া আনিয়া রেবতীর হস্তে অর্পণ করিয়া থাকিবে। কি ভয়ানক জটিল চাতুরী! এখন এমন সময়ে এই বিপৎকালে দেবেন্দ্র বিজয় অপেক্ষা করিয়া থাকা ভিন্ন আর কি করিবেন? গায়ের জোরে রাস্তায় ছুটিয়া বাহির হইলেই বা কি হইবে? কি উপকার দর্শিবে? কাহাকে উপায় জিজ্ঞাসিবেন? দেবেন্দ্র বিজয় অপেক্ষা আর কে এ সম্বন্ধে বিশেষ জ্ঞাত আছে? কাজেই তখন তাহাকে অপেক্ষা করিতে এবং কি করিবেন তাহাই ভাবিয়া ঠিক করিয়া লইতে হইল। দেবেন্দ্র বিজয় ভাবিতে লাগিলেন, অসম্ভব। শচীন্দ্রকে জুমেলিয়া এই দিনের বেলায় কখনোই নিজের করায়ত্ত করিতে সক্ষম হয় নাই। অন্য কোনো কৌশলে তাহাকে মিথ্যানুসরণে দূরে ফেলেছে, তাই সে এখনো ফিরে নাই। পিশাচী জুমেলিয়া সহজে সকার্য সমাধা করেছে। আপাতত কোনো সুবিধার অপেক্ষায় থাকা আমার কর্তব্য। কিয়ৎক্ষণ পরে শ্রীশচন্দ্র ৩৫ নং পাহারাওয়ালাকে সমভিব্যাহারে লইয়া উপস্থিত হইল। দেবেন্দ্র বিজয় সেই পাহারাওয়ালাকে তুমি এখানেই বসো, এখনই আমি আসছি বলিয়া শ্রীশচন্দ্রকে লইয়া কক্ষান্তরে গমন করিলেন। দেবেন্দ্র বিজয় জিজ্ঞাসিলেন, শ্রীশ, কি বুঝলে? এ সে লোক নয়। আমিও তা জানি। এর নাম আব্দুল। তুমি একে চেনো কি? ভালো রকম চিনি, ছেলেবেলা থেকে ওকে দেখে আসছি। চেষ্টা করলে তোমার উপরে কিছু চালাকি চালাতে পারে কি? না। দেবেন্দ্র বিজয় বৈঠকখানা গৃহে তখনই ফিরিলেন। পাহারাওয়ালাকে জিজ্ঞাসিলেন, আব্দুল, 2.5 ঘন্টা পূর্বে তুমি কোথায় ছিলে? বাড়িতে মশাই। কোথায় তোমার বাড়ি? এই রাজার বাগানে। আজ কোনো জিনিস তুমি হারিয়েছ? হ্যাঁ মহাশয়, আমার চাপরাশখানা। কখন, কেমন করে হারালে? আগে তখন আমি ঘুমোচ্ছিলাম, একজন লোক এসে আমার স্ত্রীর নিকটে চাপরাশখানা চায়। তাতে আমার স্ত্রী তাকে জিজ্ঞেস করে, কোন চাপরাশ? যেখানে পাহারাওয়ালা সাহেব মেরামত করতে দিবে বলেছিল। তিনি এখন ঘুমোচ্ছেন, আমার স্ত্রী তাকে বললে। তাতে সে বলে, আজ আমার হাত খালি আছে, চাপরাশখানা ঠিকঠাক করে ফেলব, এরপর পেরে উঠব না। আজ সন্ধ্যার পরে অনেক কাজ, চাপরাশ কি 1 মাস আমি আর কোনো কাজ হাত করতে পারবো না। যদি পারো খুঁজে বের করে এনে দাও, 6 ঘন্টার মধ্যে আমি ঠিক করে দিয়ে যাব। আমার স্ত্রী তাকে তখন আমার চাপরাশখানা বের করে দেয়। ইহার মধ্যে তুমি কোনো লোককে তোমার চাপরাশ মেরামতের কথা বলেছিলে? হ্যাঁ, এ বড় মজার কথা দেখছি। কিরকম? তারপর আমার যখন ঘুম ভাঙে, আমার স্ত্রী আমাকে সকল কথাই বললে। কিছুদিন হলো আমি ওই নীলু মিস্ত্রিকে আমার চাপরাশটা পালিশ করে দিতে বলেছিলেন। তাতে ভাবলেন নীলু মিস্ত্রি চাপরাশখানা নিয়ে গেছে। ভালো, তারপর? আমি তখন নীলু মিস্ত্রির কাছে যাই। সে আমার কথা শুনে একেবারে আশ্চর্য হয়ে গেল। চাপরাশের কথা সে কিছুই জানে না। যে লোকটা তোমার স্ত্রীর কাছ থেকে চাপরাশখানা নিয়ে গিয়েছিল, তার চেহারা কেমন? তোমার স্ত্রী সে বিষয়ে কিছু বলতে পারে? তাই তো বলছি মশাই, বড়ই মজার কথা। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে যে চেহারার কথা বললে তাতে নীলু মিস্ত্রিকেই বোঝায়। তুমি এখন কি বুঝছো? বুঝবো আর কি, আমি 10 বৎসর নীলু মিস্ত্রিকে দেখে আসছি। সে খুব ভালো লোক। সে যে খালি কালির দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে বললে সে আমার চাপরাশের কথা কিছুই জানে না। তাতে তার কথা আমি কি করে অবিশ্বাস করি? তোমার স্ত্রীর নিকট হতে চাপরাশখানা কেউ ফাঁকি দিয়ে নিয়েছে বলে বোধ হয় কি? হ্যাঁ,
তাই এখন আমার বেশ বোধ হচ্ছে। দেবেন্দ্র বিজয় তখনই অনুসন্ধানে প্রবৃত্ত হইবার নিমিত্ত বন্দোবস্ত করিতে লাগিলেন। বুঝিলেন শচীন্দ্রের অপেক্ষায় আর বিলম্ব করা শ্রেয় নহে। যখন তিনি আবশ্যক মতো ছদ্মবেশ পরিধান করিয়া গমনোদ্যত হইয়াছেন, বহির্দ্বারে ঝনাৎ করিয়া কি একটা শব্দ হইল। কে যেন সজোরে দ্বার উন্মুক্ত করিয়া ফেলিল। তৎপরে অতি দ্রুত পদশব্দ। দেবেন্দ্র বিজয় বুঝিলেন সে পদশব্দ শচীন্দ্রের। তখন শচীন্দ্র অতি দ্রুত সোপানারোহণ করিতেছে। দেবেন্দ্র বিজয় তাহার দুই হস্ত ধরিয়া টানিয়া লইয়া শয়নকক্ষে প্রবিষ্ট হইলেন। জিজ্ঞাসিলেন, শচীন্দ্র, ব্যাপার কি? কি হয়েছিল তোমার? এতক্ষণ আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। একটা লোক পেছন দিক থেকে আমায় লাঠি মারে। কখন? কোথায়? পদ্মপুকুরের বড় রাস্তা ছেড়ে যেমন জেলেপাড়ার ভেতরে ঢুকেছে। কোথায় লাঠি মেরেছে? মাথার ওপরে। কে মেরেছে জানো? আমি তাকে দেখিনি। তখন সেখানে যারা ছিল তাদের মুখে শুনলেন একজন মুসলমান। সে পালিয়েছে? হ্যাঁ। কোথায় লাঠি মেরেছে দেখি? মাথা ফেটে যায় নাই তো? না, উপরকার একটু চামড়া কেটে গিয়ে খানিকটা রক্ত বেরিয়ে গেছে। আঘাত সাংঘাতিক নয়। ব্রজেন্দ্র ডাক্তারের ডিসপেন্সারির সম্মুখে অজ্ঞান হয়ে পড়ি। ডাক্তারবাবু তখন তথায় ছিলেন। আমাকে তখনই তার ডিসপেন্সারিতে তুলে নিয়ে গিয়ে যেখানটা কেটে গিয়েছিল সেখানটায় ঔষধ দিয়ে রক্ত বন্ধ করে দিয়েছেন। যাই হোক, মামিমার জন্যই আমার সন্ধান নিতে যাওয়া। মামিমা কোথায়? নাই, বাড়িতে নাই। সে কি? ষড়যন্ত্রকারীরা আবার লোক পাঠিয়েছিল, তোমার নাম জাল করে একখানা পত্র লিখে পাঠায়। তবে মামিমা কি আবার জুমেলিয়ার হাতে পড়েছে? জুমেলিয়া ভিন্ন, কে আর এমন সাহস করবে? কার সাহস হবে? কে আর দেবেন্দ্রের ওপর এমন চাতুরির খেলা খেলতে পারে? আমি এখনই চললেম। কোথায়? রাজার বাগানে, নীলু মিস্ত্রির বাড়িতে। সেখানে কেন মামাবাবু? কি হয়েছে আমায় সব কথা ভেঙে বলুন। আব্দুল পাহারাওয়ালার চাপরাশ চুরি গেছে। নীলু মিস্ত্রিকে সে চাপরাশ পালিশ করতে দিব বলেছিল। তার অজ্ঞাতে তার স্ত্রীর কাছ থেকে নীলু মিস্ত্রি সে চাপরাশ চেয়ে নিয়ে যায়। এখন অস্বীকার করছে। এখন আমাকে... দেবেন্দ্র বিজয়ের কথা সমাপ্ত হইবার পূর্বে সদর দরজায় আবার একটা উচ্চ শব্দে আঘাত হইল। তৎক্ষণাৎ ছুটিয়া আসিয়া শ্রীশচন্দ্র একখানি পত্র হস্তে সেই কক্ষ মধ্যে প্রবেশ করিল। পত্রখানি সে দেবেন্দ্র বিজয়ের হাতে দিল। দেবেন্দ্র বিজয় তখনই সেই পত্র পাঠ করিলেন। দেবেন্দ্র বিজয়, তোমার স্ত্রী এখন আমার হাতে পড়িয়াছে। আমি তাহাকে ছাড়িয়া দিতে পারি কিনা তাহা এখন তোমার উপর নির্ভর করিতেছে। সে এখন আমার কোনো ঔষধ, কোনো দ্রব্যগুণে অচেতন হইয়া আছে। যদি যথাসময়ে সেই ঔষধের পাটান ঔষধ দেওয়া যায়, তাহা হইলে তোমার স্ত্রীর কোনো ক্ষতি হইবে না। তার জীবন ও মৃত্যু তোমার হাতে। তুমি জানো, তুমি বলিতে পারো সে বাঁচিবে কি মরিবে। যদি এখন আমি তাহাকে তাহার সেই অজ্ঞান অবস্থায় তোমার হাতে দিই, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, যত নামজাদা ভালো চিকিৎসক হোক না কেন, কেহই রক্ষা করিতে পারিবে না। সকলেই তাহাকে মৃত বলিয়া বিবেচনা করিবে। কিন্তু সে জীবিত আছে। তোমার নিকটে আমার এক প্রস্তাব আছে। আমি জানি তোমার কথা তুমি ঠিক বজায় রাখিয়া থাকো ও রাখিতে পারো। প্রস্তাব কি পরে জানিতে পারিবে। আমার প্রাণের ভিতরে এখন আশা ও নৈরাশ্য উভয়ে মিলিয়া বড়ই উৎপাত করিতেছে। অদ্যরাত্রি ঠিক 11টার পর বালিগঞ্জের বাগানবাড়িতে সাক্ষাৎ করিবে। লাহিড়ীদের বাগান, বাগানের পশ্চিম প্রান্তে যে কাঠের ঘর আছে সেইখানে সাক্ষাৎ করিবে। আসিবার সময় সঙ্গে কোনো অস্ত্রশস্ত্র আনিও না। আমার সঙ্গে দেখা হইলে বিনা বাক্যব্যয়ে আমার অনুসরণ করিবে। যেখানে আমি তোমাকে লইয়া যাইব, তোমাকে যাইতে হইবে। ইচ্ছা আছে তোমার পত্নীকে মুক্তি দিবার জন্য একটি সুপরামর্শ ও সন্ধি স্থির করিব। যদি তুমি অপর কাহাকেও সঙ্গে লইয়া এসো, আমার সহিত সাক্ষাৎ হইবে না, আমাকে দেখিতে পাইবে না।
যদি তুমি আমাকে গ্রেপ্তার করিতে কি আমার কোনো ক্ষতি করিতে চেষ্টা করো, তোমার স্ত্রী অসহায় অবস্থায় অতিশয় যন্ত্রণা পাইয়া দগ্ধিয়া দগ্ধিয়া মরিবে, কেহই তাহাকে বাঁচাইতে পারিবে না। ইতোমধ্যে যদি তুমি আমাকে হত্যা করো, তোমার স্ত্রীর মৃত্যু অনিবার্য হইয়া উঠিবে। তুমি আমাকে জানো। যেখানে যখন সাক্ষাৎ করিতে লিখিলাম, আমি ঠিক সেই সময়ে তোমার সহিত একা আসিয়া দেখা করিব। তোমার নিকটে আমি যে প্রস্তাব করিব, তাহাতে যদি তুমি অসম্মত হও, শেষ ফল কি ঘটে জানিতে পারিবে। আমি তোমার প্রতিজ্ঞা করিয়া বলিতেছি, তোমার কোনো বিষয়ে কিছুমাত্র অনিষ্ট ঘটিবে না। তুমি একাকী আসিও, আশঙ্কা করিবার কোনো কারণ নাই। আমার যাহা অনুরোধ তোমার নিকটে বলা হইলে, তাহা তো তুমি সম্মত হও বা না হও, স্বচ্ছন্দে তোমার নিজের বাড়িতে তুমি ফিরিবে। যতক্ষণ না তুমি বাড়িতে ফিরিয়া যাও, ততক্ষণ জুমেলিয়া তোমার প্রতি শত্রুতাচরণ করিবে না। তুমি গৃহে উপস্থিত হইলে, যেমন এখন আছো, তোমার যেমন অবস্থা হইতে তোমাকে আমি ডাকিতেছি, যতক্ষণ ঠিক তেমন অবস্থায় না ফিরিবে, ততক্ষণ জুমেলিয়া চুপ করিয়া থাকিবে, তোমার কোনো অনিষ্ট করিবে না। এমনকি অপর কোনো শত্রু কর্তৃক যদি তোমার একটি কেশের অপচয় ঘটিবার কোনো সম্ভাবনা দেখে, জুমেলিয়া প্রাণপণে তাহাও হইতে দিবে না। তুমি এখন তোমার পত্নীর জীবন রক্ষা করিতে পারো। কি প্রকারে পারো তাহা এখন বলিব না, রাত 11টার পর দেখা করিলে বলিব। স্মরণ থাকে যেন, তোমার স্ত্রী এখন 22 হাত জলে পড়িয়াছে। তুমি আমাকে জানো। জুমেলা। পত্র পাঠ সমাপ্তে দেবেন্দ্র বিজয়ের মুখমণ্ডল বিবর্ণ হইয়া গেল। মলিন মুখ আরও মলিন হইয়া পড়িল। শ্রীশচন্দ্রকে দেবেন্দ্র বিজয় জিজ্ঞাসিলেন, শ্রীশ, এ পত্র তুমি কোথায় পাইলে? বাড়ির সামনে। কে দিয়েছে? একটা ছোঁড়া। সে কোথায় পাইল জিজ্ঞাসা করেছিলে? সে বললে একটা বুড়ি এসে তার হাতে পত্রখানা দিয়ে আমাদের বাড়ি দেখিয়ে দেয়। বুড়ি তাকে একটা চকচকে টাকা দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তুমি এখন যাও। শ্রীশচন্দ্র প্রস্থান করিল। দেবেন্দ্র বিজয় বলিলেন, পত্রখানি পড়িয়া দেখো। শচীন্দ্র মনে মনে পত্রখানি আগাগোড়া পড়িয়া লইল। তৎপরে জিজ্ঞাসিল, মামাবাবু, আপনি কি তবে সেখানে যাবেন? হ্যাঁ, যাইতে হইবে বই কি। যাইয়া কি করিবেন? না যাইয়াই বা করিব কি? যাইয়াই বা কি করিবেন? জুমেলিয়া পত্রে সত্য কথাই লিখেছে। এ সত্য? তার অন্যান্য সত্যের ন্যায়? আমার বিশ্বাস এবার সে পত্রে সত্য কথাই লিখেছে। তবে আপনি যাইবেন? হ্যাঁ। সে না প্রতিজ্ঞা করিয়াছে আপনাকে হত্যা করিবে? হ্যাঁ, তা আমি জানি, মনে আছে। শুধু আপনাকে নয়, মামিমাকে, শ্রীশকে আর আমাকে। হ্যাঁ। মামাবাবু, এ আবার জুমেলিয়ার নতুন ফাঁদ। এ ফাঁদে মামিমাকে আর আপনাকে সে আগে ফেলিতে চায়। এ কথা আমি বিশ্বাস করি। তথাপি আপনি যাইবেন? তথাপি আমি যাইব। আমাকে সঙ্গে লইবেন না? না। কেন? তাহা হইলে আমার অভিপ্রায় পূর্ণ করিতে পারিব না। সে অভিপ্রায় কি? সময়ে সব জানিতে পারিবে। এখন এই যথেষ্ট। তবে এইটুকু জানিয়া রাখো, ডাকেনি আমাকে ডাকে নাই, নিজের মৃত্যুকে ডাকিয়াছে। তার দিন ফুরাইয়াছে। মামাবাবু, আপনি তার প্রস্তাবে সম্মত হবেন? কি তার প্রস্তাব আগে জানি, তারপরে সে বিষয়ে মীমাংসা হবে। আমি এখন কি করিব? কিছুই না। বড় শক্ত কাজ। তা আমি জানি। থামো, বলছি। বলুন। সন্ধ্যার 1 ঘণ্টা পরে তুমি ভিক্ষুকের বেশে ওই বাগানের ভিতরে যাবে। যে কাঠের ঘরের কথা পত্রে লেখা আছে, সেই ঘরের কাছে কোনো গাছের আড়ালে লুকাইয়া থাকিবে। দেখিবে
কে কি করে, কে কোথায় যায়। খুব সাবধান, কেউ যেন তোমায় দেখিতে না পায়। আমি রাত 11টার সময় যাইব। নিরস্ত্র অবস্থায় যাবেন কি? অস্ত্র ছাড়া তোমার মামাবাবু কখনো বাড়ির বাহির হন নাই, হবেনও না। আমি জুমেলিয়ার অনুসরণ করিব, তুমিও অলক্ষ্যে আমার অনুসরণ করিবে। কিন্তু দেখিও, খুব সাবধান, যেন তোমাকে তখন সে দেখিতে না পায়। আমি যাইবার সময় পকেটে করিয়া কতকগুলি ধান লইয়া যাইব। যে পথে যাইব সেই পথে আমি সেগুলি ছড়াইতে ছড়াইতে যাইব। সেগুলি ফেলিবার সময়ে বড় একটা শব্দ হবার সম্ভাবনা নাই। তুমি সেই ধানগুলির অনুসরণ করবে, তাহা হইলে আমার অনুসরণ করা হইবে। বেশ বেশ। জুমেলিয়া বড় সতর্ক, বড়ই চতুর। সে নিজের পথ আগে ভালো রকম পরিষ্কার না রেখে এ পথে পা দেয় নাই। আগে সে বুঝেছে তার বিপদের কোনো সম্ভাবনা নাই, তারপর আমাকে ডাকিয়ে পাঠিয়েছে। সে জানে একবার আমার হাতে পড়িলে তার নিস্তার নাই, এক বিন্দু দয়াও সে আমার কাছে আশা করিতে পারিবে না। তোমার এখন কাজ হইতেছে, তুমি দেখিবে সে আত্মরক্ষার জন্য কিরূপ বন্দোবস্ত করিয়াছে, কে এখন তার সহযোগী হইয়াছে। আমার কথা মতো ধান দেখিয়ে আমার সন্ধান লইবে। যখন সন্ধান পাইবে, যেখানে আমি থাকিব জানিতে পারিবে, তখন তথায় অপেক্ষণ করিবে। যতক্ষণ না আমি তোমাকে ইঙ্গিতে জানাই ততক্ষণ অপেক্ষা করিবে। কিরূপে ইঙ্গিত করিবেন? যখন উপর্যুপুরি 2 বার পিস্তলের আওয়াজ হইবে, তখনই তুমি আমার নিকটে উপস্থিত হইবে। যতক্ষণ পর্যন্ত তুমি পিস্তলের শব্দ শুনিতে না পাও, ততক্ষণ তোমাকে আর কিছুই করিতে হইবে না, কেবল অপেক্ষায় থাকিবে। বেশ, আমি আপনার আদেশ মতোই কাজ করিব। শচী, আমাদের জীবনে বড় সহজ উদ্যম নয়। এ উদ্যম বিফল হলে আমাদের মৃত্যু অনিবার্য। এ পর্যন্ত আমরা যত ভয়ঙ্কর কার্যে প্রবৃত্ত হইয়াছি, সে সকলের অপেক্ষা এখন বেশি পরিশ্রম, বেশি বুদ্ধি, বেশি কৌশল আবশ্যক করে। তোমার মামিমার জীবনও তো এখন সংকটাপন্ন। এমনকি আমার প্রাণও আজিকার রাত্রির কার্যের উপর নির্ভর করিতেছে, প্রাণনাশের সম্পূর্ণ সম্ভাবনা। অথচ স্বেচ্ছায় সে কার্য আমাদিগকে যে প্রকারে হোক মাথা পাতিয়া লইতে হইবে। আর শচী, যদি সে নারী দানবী আমাকে পরাস্ত করে, আমার প্রাণনাশ করে, তুমি রহিলে, তুমি প্রাণপণে চেষ্টা পাইবে। তোমার হাতে তখন আমার সকল কর্তব্য অর্পিত হইবে। যাও শচী, ঈশ্বর তোমার মঙ্গল করুন। যাও, আমার কথাগুলি যেন বেশ স্মরণ থাকে, সেগুলি যেন ঠিক পালন করিতে পারো। আর যদি তোমায় আমায় এ জীবনে সাক্ষাৎ না ঘটে, ভালো, সর্বশক্তিমান পরমেশ্বর আছেন, তিনি তোমায় রক্ষা করিবেন, তিনি তোমার সহায় হইবেন, তিনি তোমার মঙ্গল করিবেন। যাও শচী। শচীন্দ্র ম্লান মুখে আর কোনো কথা না বলিয়া নয়ন প্রান্তের অশ্রুরেখা মুছিয়া স্থান ত্যাগ করিল। সেই দিবস রাত্রি 10:30টার পর দেবেন্দ্র বিজয় বাটি হইতে বাহির হইলেন। লাহিড়ীদের উদ্যানে উপস্থিত হইতে প্রায় অর্ধ ঘণ্টা অতিবাহিত হইল। 11টা বাজিতে আর বেশি বিলম্ব নাই। দেবেন্দ্র বিজয় উদ্যানের পশ্চিম প্রান্তের নির্দিষ্ট ঘরের সান্নিধ্যে অপেক্ষা করিতে লাগিলেন। কেহই তথায় নাই। স্থানটি সম্পূর্ণরূপে নির্জন এবং নীরব। কেবল কদাচিৎ মাত্র ভগ্ন বিশ্রাম কোনো বিহঙ্গের পক্ষ স্পন্দন শব্দ, কোথায় কচ্চিৎ শুষ্ক পত্রপাত শব্দ, অতি দুরূহ কুক্কুর রব। বায়ু বহিতেছিল, দেহ স্নিগ্ধকর, অতি মন্দ নিঃশব্দ বায়ুমাত্র। যামিনী মধুর, পূর্ণেন্দু বিভাসিত, একান্ত শব্দমাত্র বিহীনা। মাধবী যামিনীর পরিষ্কৃত সুনীল গগনে স্নিগ্ধ কিরণময় সুধাংশু নীরবে ধীরে ধীরে নীলাম্বর সঞ্চারী ক্ষুদ্র শ্বেতাম্বুদখণ্ডগুলি উত্তীর্ণ হইতেছিল। বৃক্ষ মূল পার্শ্বে শচীন্দ্র লুকাইয়াছিল। দেবেন্দ্র বিজয়ের তীক্ষ্ণ দৃষ্টি সর্বাগ্রে সেই দিকে পড়িল। শচীন্দ্রও তাহার মাতুল মহাশয়কে দেখিল। উভয় উভয়কে দেখিলেন। কেহ কোনো কথা কহিলেন না, আবশ্যক বোধ করিলেন না। কিয়ৎক্ষণ পরে, ঠিক যখন রাত্রি 11টা,
দেবেন্দ্র বিজয় জ্যোৎস্নালোকে কিয়দ্দূরে এক রমণী মূর্তি দেখিতে পাইলেন। সে মূর্তি তাহার দিকে অতি দ্রুত গতিতে আসিতেছে। দেবেন্দ্র বিজয় বুঝিলেন সে মূর্তি আর কাহারও নহে, সেই পিশাচী জুমেলিয়ার। জুমেলিয়া দেবেন্দ্র বিজয়কে দূর হইতে দেখিবা মাত্র জিজ্ঞাসিল, এই যে দেবেন্দ্র, এসেছো তুমি? হ্যাঁ, এসেছি আমি। মনে কিছু মাত্র ভয় নাই তো? না, কাহাকে ভয় করিব? কেন, আমাকে? তোমাকে? না। তোমার মনে কি এখন কোনো ভয় হইতেছে না? না। তোমার নিজের কথা বলছি না, অন্য কারোর জন্য ভয় হতে পারে তো। হয়েছে কি? জুমেলা, আমি তোমাকে ভয় করি না। সঙ্গে কোনো অস্ত্র আছে কি? তুমি যে নিষেধ করিয়াছ। ঠিক উত্তর হইল না। হইতে পারে। তুমি কি সশস্ত্র? তুমি? হ্যাঁ। তবে আমাকেও তাহাই জানিবে। কই, তাহলে তুমি আমার কথা মতো কাজ করো নাই। তোমার কথা মতো আমি তোমার সঙ্গে দেখা করিতে আসিয়াছি। অস্ত্র থাক বা না থাক, তোমার সে কথা এখন প্রয়োজন কি? যখন আমার হাতে কোনো অস্ত্র দেখিবে তখন জিজ্ঞাসা করিও। তুমি সঙ্গে অস্ত্র আনিয়াছ কেন? আবশ্যক হইলে তাহার সদ্ব্যবহার হইবে বলিয়া। নির্বোধ। নির্বুদ্ধিতা আমার কি দেখিলে? আমি কি পূর্বে তোমায় বলি নাই, যদি তুমি আমার আদেশ মতো কার্য না করো তোমার স্ত্রী মরিবে? হ্যাঁ, বলেছিলে। তবে কেন তোমার এই মতিভ্রম হইল? আমি যদি এখন এখান হইতে চলিয়া যাই, তুমি আমার কি করিবে? কি করিবে? এক পা সরিলে তোমাকে আমি হত্যা করিব। নির্বোধ। আবার? আবার কি? তোমায় নিতান্ত মতিচ্ছন্ন ধরিয়াছে দেখিতেছি। আমাকে হত্যা করিলে তুমি তোমার প্রিয়তমা স্ত্রীকে হত্যা করিবে, স্মরণ আছে? তথাপি আমি তোমাকে হত্যা করিব। করো। তোমার পদতলে তোমার নিকটস্থ গুপ্ত অসির সম্মুখে এই বুক পাতিয়া দিতেছি। কোন অস্ত্র শানিত করিয়া আনিয়াছ, জুমেলিয়ার বুকে বসাইয়া দাও। নির্দয় দেবেন, নিষ্ঠুর দেবেন। সুন্দর বক্ষ অস্ত্রে বিদ্ধ করিতে, একজন স্ত্রীলোকের বক্ষ অস্ত্রদীর্ণ করিতে যদি তুমি কিছু মাত্র কাতর না হও, তাহাতে যদি তোমার আনন্দ হয়, করো, পার করো। এই তোমার সম্মুখে বুক পাতিয়া দিলাম। এই বলিয়া জুমেলিয়া বক্ষের বসন ও কাঞ্চলি খুলিয়া দূরে ফেলিয়া দিল। জানু পাতিয়া বসিয়া দেবেন্দ্র বিজয়ের সমক্ষে সেই স্নিগ্ধ শশাঙ্ক করে কামদেবের লীলাক্ষেত্র তুল্য পিনোন্নত বক্ষ পাতিয়া দিল। একবার ভাবিয়া দেখুন, এ দৃশ্য কত দূর কল্পনাতীত। মাথার উপরে নীলানন্ত নির্মল গগনে থাকিয়া শশী অনন্ত কিরণ প্লাবনে জগৎ ভাসাইয়া সুধা হাসি হাসিতেছিল। কাছে দূরে এখানে ওখানে থাকিয়া নক্ষত্রগুলা ঝিকমিক করিয়া জ্বলিতেছিল। বৃক্ষাবলীর অগ্রভাগারূঢ় পত্রগুলি ধীরে সমীরে হেলিতে ফুলিতেছিল। নিম্নে, পার্শ্বে, পশ্চাতে, দূরে, অতি দূরে অনন্ত নিস্তব্ধতা। সেই ঘোর নীরবতার মধ্যে শশী কিরণে আভূমি প্রণত শ্যামলতা নীরবে দুলিতেছিল। নীরবে লতাগুল্ম মধ্যে শ্বেত, পীত, লোহিত ফুল্ল ফুলদল বিকশিত ছিল। সেই নির্জন নীরব উদ্যান মধ্যে দেবেন্দ্র বিজয় দণ্ডায়মান। তাহার সম্মুখে দৃষ্টিতলে অর্ধবিবস্ত্রভাবে জুমেলিয়া চন্দ্র করজ্জ্বল অনাচ্ছাদিত পিনোন্নত পিবর বক্ষ পাতিয়া বসিয়া। দেবেন্দ্র বিজয় বিচলিত হইলেন। বারেক সর্বাঙ্গ কাঁপিয়া উঠিল। প্রত্যেক ধমনীর শোণিত প্রবাহে যেন একটা অনুভূতপূর্ব বৈদ্যুতিক প্রবাহ মিশিয়া সর্বাঙ্গে অতি দ্রুত বেগে সঞ্চালিত হইতে লাগিল। কি বলিবেন স্থির করিতে না পারিয়া দেবেন্দ্র বিজয় নীরবে রহিলেন। জুমেলিয়া দেবেন্দ্র বিজয়কে নীরবে এবং কিছুবা স্তম্ভিতভাবে থাকিতে দেখিয়া কহিল, কি দেবেন, নীরব কেন?
অস্ত্র বাহির করো। হাত ওঠে না কেন? ও, যতদূর তোমাকে আমি নিষ্ঠুর মনে করিয়াছিলাম, এখন বুঝিতেছি ততদূর তুমি নও। তবে অস্ত্র সঙ্গে আনিয়াছ কেন? সময়ে আবশ্যক হইলে সদ্ব্যবহার করিব বলিয়া। বেশ, আপাতত তোমার নিকটে যে কোনো অস্ত্র আছে তা আমার হাতে দিতে পারো। না। তবে তোমার নিকটে আমার কোনো প্রস্তাব নাই। তোমার সঙ্গে তবে আমার সন্ধি হইল না। ক্ষতি কি? তবে কি দেবেন, তুমি আমার প্রতিদ্বন্দ্বিতাচারণ করিবে? না, আমার কার্যসিদ্ধি করিতে আসিয়াছি। দেবেন্দ্র বিজয় এই কথাগুলি স্থির ও গম্ভীর স্বরে বলিলেন। এ স্থৈর্য, এ গাম্ভীর্য ঝটিকা পূর্বে প্রকৃতি যেমন স্থির ও গম্ভীর ভাব ধারণ করে, তদনুরূপ। জুমেলিয়া ইহা বিশদরূপে বুঝিতে পারিয়া মনে মনে অত্যন্ত অস্থির হইতে লাগিল। তাহার মনের ভাব তখন বাহিরে কিছু প্রকাশ পাইল না। জুমেলিয়া বলিল, থামো, আরেক কথা। এখন তুমি আমার কাছে একটা প্রতিজ্ঞা করিবে। কি বলো? তুমি আজ তোমার অস্ত্র ব্যবহার করিবে না। যদি না করিতে হয় করিব না। কি জন্য তুমি তোমার অস্ত্র ব্যবহার করিবে স্থির করিয়াছ? তোমার পত্রে যে সকল কথা স্থিরীকৃত আছে, সেই সকলের মধ্যে যদি একটারও কোনো ব্যতিক্রম ঘটে। এই জন্য? হ্যাঁ, আরও কারণ আছে। কি বলো? যদি আমার স্ত্রীর জীবন রক্ষার্থে আবশ্যক হয়। আবশ্যক হইবে না, আমি বলিতেছি, কোনো আবশ্যক হইবে না। তোমার অস্ত্র ব্যবহার তোমার স্ত্রীর জীবন রক্ষার্থে তুমি কোনো ফল পাইবে না। তাহলে অস্ত্র ব্যবহার করিব না? নিশ্চয়। নিশ্চয়। দেবেন, কেহ তোমার সঙ্গে এসেছে? না, তোমার কথা মতো কাজই করা হয়েছে। শচীন্দ্র এ সকল বিষয় কিছু জানে না? তুমি তো জানো সে শয্যাশায়ী হয়েছে। জানি। তবে জিজ্ঞাসা করিতেছ কেন? তুমি যে এখানে একাকী আসিয়াছ, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করিতে পারিতেছি না। অবিশ্বাসের কারণ কি আছে? আমি একাকী আসিয়াছি। দেবেন, তুমি যতই সতর্ক হও, যতই বুদ্ধিমান হও, কিছুতেই জুমেলিয়াকে ছাপাইয়া উঠিতে পারিবে না। আমি চক্ষের নিমেষে তোমাকে খুন করিতে পারি। পারো যদি, করিতেছ না কেন? আমার প্রতি এত দয়া প্রকাশের হেতু কি? আপাতত আমার সে ইচ্ছা নাই, আমি প্রস্তুত নহি। জুমেলিয়া, অনর্থক বিলম্বে তোমার অনর্থ ঘটিবার সম্পূর্ণ সম্ভাবনা। মাইরি, শোনো, মিথ্যা আমরা সময় নষ্ট করিতেছি। তুমি আমাকে কোথায় নিয়ে যাইবে বলিয়া পত্র লিখিয়াছিলে না? হ্যাঁ। কোথায়? এমন কোথাও নয়, ওই যে দোতলা বাড়িখানা দেখিতে পাইতেছ, উহার মধ্যে। ওইখানে তোমার রেবতী আছে, দেখিবে? চলো, দেখিব। আর একটা প্রতিজ্ঞা করিতে হইবে। কি বলো? আমার বিনা অনুমতিতে এমনকি তুমি তোমার স্ত্রীকে স্পর্শও করিতে পারিবে না। তাহাই হইবে। সম্মত হলেন। চলো। যথেষ্ট। তবে চলো। এসো। দেবেন্দ্র বিজয়কে সমভিব্যাহারে লইয়া উদ্যান ভূমি অতিক্রম করিয়া জুমেলিয়া ক্রমশ সেই অট্টালিকা ভিমুখে চলিল। সে অট্টালিকা উদ্যানের বাহিরে নয়, উদ্যান মধ্যে, পূর্ব প্রান্তে। বহুদিন মেরামত না ঘটায় অনেক স্থলে জীর্ণ ও ভগ্নমুখ। অনেক স্থানে বালি খসিয়া ইট বাহির হইয়া পড়িয়াছে। কোনো কোনো স্থান ইট খসিয়া একেবারে ভাঙিয়া পড়িয়াছে। দেবেন্দ্র বিজয় ও জুমেলিয়া যখন ক্রমশ সেই অট্টালিকা ভিমুখে অগ্রসর হইতে লাগিলেন, তখন ভিক্ষুক বেশী শচীন্দ্র বৃক্ষান্তরাল হইতে বাহির হইল। কোন পথে তাহারা কোন দিক দিয়া যাইতেছেন তাহা স্থির দৃষ্টিতে দেখিতে লাগিল। এইরূপে প্রায় 5 মিনিট কাটিল। শচীন্দ্র সেইখানে দাঁড়াইয়া রহিল। যখন শচীন্দ্র সেই দিকে যাইবার জন্য এক পদ সম্মুখে অগ্রসর হইয়াছে, আর এক ব্যক্তিকে সে সেই দিকে আসিতে দেখিল।
তখনই তাড়াতাড়ি নিজের ছিন্ন শতগ্রন্থিযুক্ত উত্তরীয় বৃক্ষতলে পাতিয়া শয়ন করিল। কৃত্রিম নিদ্রার ভানে চক্ষু নিমীলিত করিয়া নাসিকা স্বর আরম্ভ করিয়া সেই নীরব উদ্যানের নিদ্রিত পক্ষীবৃন্দকে ক্ষণেকের জন্য অত্যন্ত চমকিত ও মুখরিত করিয়া তুলিল। সে লোকটা অতি শীঘ্রই শচীন্দ্রের নিকটে আসিল। আসিয়া সজোরে তাহার স্কন্ধে একটা সোহাগের চপেটাঘাত করিল। শচীন্দ্র নিমীলিত নেত্রে পার্শ্ব পরিবর্তন করিল। আবার সেই চপেটাঘাত। নিমীলিত নেত্রেই ভিক্ষুক বেশি শচীন্দ্র বলিল, কে বাবা তুমি? পথ দেখো না বাবা। সোহাগের সেই চপেটাঘাতের শব্দটা পূর্বাপেক্ষা এবার কিঞ্চিত পরিমাণে উচ্চে উঠিল। কে বাবা? পাহারাওয়ালা আছে নাকি? বাবা গাছতলায় পড়ে একপাশে ঘুমোচ্ছে। তা তোমার কোমল প্রাণে বুঝি তা সইল না? আদর করে যে গুরু গম্ভীর চপেটা ঘাতগুলি আরম্ভ করে দিয়েছ, তা তা আমার অপরাধটা দেখলে কি? আরে না, আমি পাহারাওয়ালা নই। কে বাবা তবে তুমি? উপদেবতা নাকি? কেন বাবা গরিব মানুষ এক পাশে পড়ে আছি, ঘাটাও কেন বাবা? ভদ্রলোকের ঘুমটা ভেঙে দিয়ে তোমার কি এমন চতুর্বর্গ লাভ হবে? আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। আমাকে জিজ্ঞাসা কেন? আমার চেয়ে মাথায় বড় ভারী কি দরের তাল গাছ রয়েছে, কিছু জিজ্ঞাসা করবার থাকে তাকে করো গে। এখান থেকে পথ দেখো না চাঁদ। আমি এদিকে এসে পথটা ঠাওর করতে পারছি না, যদি তুমি বলে দাও বড় উপকার হয়। পথ দেখো, সিধে লোক সিধে পথ দেখো। আমি পদ্মপুকুরের দিকে যাব। কোন পথ জানো কি? কি শ্বেত পদ্মের না নীল পদ্মের? আবার কি রাম রাজাই গোড় কলিতে দুর্গোৎসব আরম্ভ করেছে নাকি? আমাকে পদ্মপুকুরের পথটা বলে দাও, আমি তোমাকে একটা পয়সা দিচ্ছি। কেন বাপু? এতদিনের পর দাতা কর্ণের নামটা আজ হঠাৎ লোপ করবে? পাগল নাকি তুমি? 5 জনে মিলে আমাকে তাই করেছে দাতা। আর খোয়ারি ধরলে পাগল তো পাগল, সকল দিকেই গোল লেগে যায়। তবে চললে মশাই নমস্কার, ব্রাহ্মণও যদি প্রণাম। কোথায় যাচ্ছ তুমি? আর কোথায় যাব, সুরি মামার সন্দর্শনে। শচীন্দ্র তথা হইতে প্রস্থান করিলে অপর দিক দিয়া আগন্তুক চলিয়া গেল। কিয়ৎ পরে আবার উভয়ের উদ্যানের অপর পার্শ্বে সাক্ষাৎ ঘটিল। আগন্তুক জিজ্ঞাসা করিল, কই সুরি মামার কাছে গেলে না? তাই তো হে কর্তা, আবার যে তুমি। আবার ঘুরে ফিরে তোমার কাছে এসেই পড়েছি। নিশ্চয়ই পৃথিবী বেটি গোলাকার, নইলে ঘুরতে ঘুরতে ঠিক তোমার কাছে আবার এসে উপস্থিত হব কেন? আসি মশাই, নমস্কার। ব্রাহ্মণ যদি হও প্রণাম। উদ্যান হইতে বহির্গমনের পথ ধরিয়া শচীন্দ্র তথা হইতে প্রস্থান করিল। আগন্তুক অতি তীব্র দৃষ্টিতে যতক্ষণ তাহাকে দেখিতে পাওয়া গেল দেখিতে লাগিল। না, এ লোককে ভয় করার কোনো কারণ নাই। মাতাল
আধ পাগল। যাক, আগে ভেবেছিলাম বুঝি গোয়েন্দার কোনো চট্টর হবে। এই বলিয়া যে পথ দিয়া দেবেন্দ্র বিজয় ও জুমেলিয়া গমন করিয়াছিল সেই পথে গমন করিতে লাগিল। লোকটা জুমেলিয়ার চর। তখন ভিক্ষুক বেশি শচীন্দ্র বেশি দূরে যায় নাই। যতক্ষণ না আগন্তুক একেবারে দৃষ্টিপথ অতিক্রম করিল ততক্ষণ শচীন্দ্র নিকটস্থ একটি বৃক্ষ পার্শ্বে লুকাইয়া রহিল। তাহার পর সুবিধা মতো গুপ্ত স্থান হইতে বাহির হইল। যে পথ দিয়া আগন্তুক চলিয়া গিয়াছিল সেই পথ ধরিয়া চলিল। শচীন্দ্রের গমনকালে বারংবার হস্তস্থিত যষ্টি হস্তচ্যুত হইয়া ভূতলে পড়িয়া যাইতে লাগিল। বারংবার সে তাহা ভূতল হইতে প্রসন্ন চিত্তে হাস্য মুখে তুলিয়া লইতে লাগিল। এ হাসির কারণ বুঝিয়াছেন কি? দেবেন্দ্র বিজয় যে সকল ধান ছড়াইয়া নিশান করিয়া গিয়াছিলেন, শচীন্দ্র এক্ষণে যষ্টি উঠাইবার ছলে সেই সকল ধান দেখিয়া গন্তব্য পথ ধরিয়া চলিয়াছি। অনতি বিলম্বে জুমেলিয়া এবং তাহার অনুবর্তী হইয়া দেবেন্দ্র বিজয় সেই অসংস্কৃত অন্ধকারময় নিভৃত অট্টালিকার সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। জুমেলিয়া কহিল, এ বাড়ির ভিতরে তোমাকে আমার সঙ্গে যাইতে হইবে। স্বচ্ছন্দে। রেবতী এখানে আছে। বেশ, আমাকে তার কাছে লইয়া চলো। এখন নয়, সুবিধা মতো। আগে তোমার সঙ্গে আমার কতকগুলি কথা আছে, এসো। উভয়ে সেই বাটি মধ্যে প্রবেশিলেন। দেবেন্দ্র বিজয় যেমন অন্ধকারময় প্রাঙ্গণে পড়িলেন, অমনি বস্ত্রাভ্যন্তরস্থ গুপ্ত লণ্ঠন বাহির করিলেন। চতুর্দিক আলোকিত হইল। জুমেলিয়া একবার চমকিত হইয়া উঠিল, কিছু বলিল না। তাহার পর উভয়ে উত্তর পার্শ্বস্থিত সোপানাতিক্রম করিয়া দ্বিতলে উঠিলেন। তথাকার একটি প্রকোষ্ঠের মধ্যে প্রবেশ করিলেন। জুমেলিয়া সেই প্রকোষ্ঠের এক কোণে একটি মোমের বাতি জ্বালাইয়া রাখিল। রাখিয়া বলিল, দেবেন্দ্র বিজয়, জানো কি কেন আমি তোমাকে এখানে লইয়া আসিয়াছি? না, জানি না। তুমি জানো আমি প্রতিজ্ঞা করিয়াছি তোমাকে হত্যা করিব। জানি। শুধু তোমায় নয়, তোমার সংসর্গে যারা আছে তাদেরও। তাহাও জানি। তুমি কি বিশ্বাস করো আমি প্রতিজ্ঞা পূর্ণ করিতে পারিব? যদি পারো পূর্ণ করিবে। আমি পারি। ক্ষতি কি? কিন্তু এখন আমার সেই ইচ্ছে নাই। আমি তোমার সঙ্গে একটা বন্দোবস্ত করিতে চাই। বটে? কোন বিষয়ে? তুমি সে বিষয়টা কিছু অভিনব, কিছু আশ্চর্য বোধ করিবে। আমি এখনই তোমার প্রতিহিংসা হইতে তোমার স্ত্রীকে, শচীন্দ্রকে মুক্তি দিতে প্রস্তুত আছি। বটে? এর ভেতরে তোমার অবশ্যই কোনো গূঢ় অভিপ্রায় আছে। হ্যাঁ, যদি তুমি আমার কথা রাখো, আমাকে সাহায্য করো। আমি ইচ্ছে করিতেছি যত পাপ কাজ সমস্তই ত্যাগ করিব। এখন হইতে সৎ স্বভাব হইব। সে সময় এখন আর আছে কি জুমেলা? আছে, এখনো অনেক সময় আছে। শুধরাইবার অনেক সময় আছে। বলো। দেখো দেবেন, তুমি মনে করিলে আমি যাদের প্রাণনাশ করিতে একান্ত ইচ্ছুক, সামান্য উপায় তাদের তুমি আমার প্রতিহিংসা হইতে উদ্ধার করিতে পারো। সে উপায় কি? তুমি আমার স্বভাবের গতি ফিরাও, আমার মতি ফিরাও, যাতে আমি এখন হইতে সচ্চরিত্র হতে পারি। সেই পথে নিয়ে যাও। তুমি আমাকে সদা সর্বদা পিশাচি, কখনো বা দানবী বলে থাকো। সেই দানবীকে, সেই পিশাচিকে তুমি মনে করিলে দেবী করিতে পারো। জুমেলা, তোমার এ সকল কথার অর্থ কি? উত্তর দাও দেবেন। আমার কথা ঠিক ঠিক উত্তর দাও। ঠিক করে বলো দেখি, আমি কি বড় সুন্দরী? হ্যাঁ, তুমি সুন্দরী। এ কথা কে অস্বীকার করবে? কেমন সুন্দরী? যদি তোমার অন্তরের জঘন্যতা তোমার মুখে প্রতিফলিত না হইত।
দেখিতাম তুমি সুন্দরী। তোমার মতো সুন্দরী আমি কখনো দেখিয়াছি কিনা সে বিষয়ে সন্দেহ থাকিত। মনোরমার চেয়েও সুন্দরী? হ্যাঁ। রেবতীর চেয়েও? হ্যাঁ। তুমি কি সুন্দরীর সৌন্দর্য ভালোবাসো না? প্রশংসা করি বটে। যদি আমার অন্তর হতে সমস্ত পাপের কালি মুছে যায়, তাহলে আমি তোমার মনোমতো সুন্দরী হব কি দেবেন? না, আমি তোমাকে অত্যন্ত ঘৃণা করি। যদি কোনো স্থানে তোমার মন বাধা না থাকিত, তাহলে তুমি কি আজ আমাকে ভালোবাসিতে পারিতে দেবেন? না। এই কথাটাই চূড়ান্ত হইল। জুমেলিয়া হৃদয় দূর দূর করিতে লাগিল। নিঃশ্বাস প্রশ্বাসের গতিবিধি বন্ধ হইল। মুখমণ্ডল একবার মুহূর্তের জন্য আরক্তিম হইয়া পরক্ষণেই একেবারে কালিমাচ্ছন্ন হইয়া গেল। কিয়ৎ পরে প্রকৃতিস্থ হইয়া পূর্বাপেক্ষী মৃদুস্বরে জুমেলিয়া বলিল, তাহলেও তুমি আমাকে ভালোবাসিতে পারিতে না দেবেন? তাহলেও না? না, তা হলেও না। দেবেন্দ্র বিজয়, আমার বয়স এখন 36 বৎসর। এই 36 বৎসরের মধ্যে আমাকে অনেকে ভালোবেসেছে, কিন্তু সে সকল লোকের মধ্যে আমি কখনো কাউকে দেখি নাই যাহাকে আমি তার ভালোবাসার প্রতিদানেও কিছু ভালোবাসা দিতে পারি। কিন্তু তোমাকে দেখে আমার মন একেবারে ধৈর্যহীন হয়ে পড়েছে। তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসা তো বহু দূরের কথা। তুমি আমার শত্রু, পরম শত্রু। তথাপি আমার প্রাণ তোমার পায়ে আশ্রয় পাবার জন্য একান্ত ব্যাকুল। আমি পূর্বেই জানতে পারিয়াছিলাম আমার এই লালসা আশাহীন, তাই আমি তোমাকে হত্যা করিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। স্থির করিয়াছিলাম তোমাকে হত্যা করতে পারলে হয়তো ভবিষ্যতে এক সময় না সময় তোমাকে ভুলে যেতে পারবো। আজ তোমাকে কেন ডেকেছি জানো দেবেন? তোমার সঙ্গে আমি একটা বন্দোবস্ত করতে চাই। কি বলো? আশা করি তুমি আমার কথা রাখবে। হ্যাঁ, তোমার কথা রাখতে যদি কোনো ক্ষতি স্বীকার করতে না হয় অবশ্যই রাখব। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো দেবেন? হ্যাঁ, ভালোবাসি। তুমি তার জীবন রক্ষা করতে ইচ্ছা করো? হ্যাঁ, করি। তার জীবন রক্ষা করতে তুমি ত্যাগ স্বীকার করতে পারো? হ্যাঁ, পারি। তুমি তোমার ভালোবাসা ত্যাগ করতে পারো? আমি তোমার কথা বুঝতে পারলাম না। তুমি তোমার স্ত্রীকে পরিত্যাগ করতে পারো দেবেন? তাকে আমি পরিত্যাগ করিব? হ্যাঁ, তাকে, তোমার স্ত্রীকে, তোমার এই ভালোবাসার সামগ্রীকে কেবল 1 বৎসরের জন্য, 1 বৎসরের বেশি দিন না, চিরকালের জন্য না। তুমি তাকে মনে মনে যেমন ভাবেই রাখো, কিন্তু কেবল 1 বৎসরের জন্য তুমি আমার হও। বৎসর ফুরালে তোমাকে আমি মুক্তি দিব, তখন অবাধে তোমার স্ত্রীর কাছে ফিরে যেতে পারবে। 1 বৎসর, কেবল একটি মাত্র বৎসর। শেষে আমিও মরিব, তুমি নিশ্চিন্ত হতে পারবে। আমি নিজের বিষেই মরিব, তুমি তখন মুক্তি পাইবে। জুমেলিয়ার হাত হতে তুমি আজীবন মুক্ত থাকিবে। আজ এই পর্যন্ত শুনলেন পাঁচকড়িদের উপন্যাস মায়াবিনী। এই গল্পের পরবর্তী অংশ শুনুন আগামী পর্বে। গল্প পাঠে সুশীল মজুমদার, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, নরেন ভট্টাচার্য, রঞ্জন বোস, শিবাংশু ভট্টাচার্য, সৌরভ সাহা, অরুণাভ দত্ত, আশিস রায়, সজল বোস, সোমনাথ রায়, চৈতি মজুমদার ও মুনমুন দাস। এই গল্প পাঠ কেমন লাগলো আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। প্রতি সপ্তাহে রবিবার ঠিক সন্ধে 7টায় বাছাই করা সেরা গল্প শোনার আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।